ভাই উনি বলছে ডাক্তার ডাক্তার বইলা ওই চরে বলে কি চিকিৎসা করতেছে। এখন আমার বাবা ওইখানে গেছে যায় 20,000 টাকা দিয়ে চিকিৎসা হয়ে আছে। চিকিৎসা হওয়ার পরে আমার বাবার কাছ থেকে আরো 3,000 টাকা চাইছে। তো আমার বাবা বলছে ওনার কাছে টাকা নাই। এখন আজকে আইসে আমাদের বাসায় আমার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য 3,000 টাকা। তখন আমার কাছে ফোন করছে বাবা, ফোন করছে আমি ওইখানে আসছিলাম। আসার পরে টাকা দিই না আর ডাক্তারেরও পাই না। তখন খোঁজ নিচ্ছি যে এই জায়গায় আইসি। তখন আমি এই জায়গায় আইসি। আসার পরে ওনাকে না পাওয়াতে ওনার কাছে ফোন করছি, বলছি মাস্টার গেছে। তখন মাস্টার থেকে আইসে আমারে ফোন দিয়েছে যে আমি এখানে আসছি। তখন আমি আইসি অন্য একটা লোক নিয়ে যে ওনার চিকিৎসা করার জন্য। ওনাকে দেখার পরে বলে আসেন ইঞ্জেকশন দিয়ে দিই আপনাকে। উনি বলেন আমি টাকা আনি না, বলে কালকে সকালে টাকা দিলেও চলবে, আপনি এখন ইঞ্জেকশন নেন। তো ওনারা নাকি মোটামুটি একটু সুস্থ হয়েছে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া। তো আমার নানি শুনছিল, শোনার পরে ওনারা আমাদেরকে না জানাই গেছে সরমুজাম্মেল, ওখানে যায় 7 দিন ট্রিটমেন্ট নিয়েছে। ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 20,000 টাকা 7 দিনে ট্রিটমেন্ট দিবে। 7 দিন পরে বাসায় আসছে, আসার পরে আমি গেছি দেখি কি ট্রিটমেন্ট দিল। দেখার পরে দেখি উনি MBBS MD করায় মেডিসিনের উপরে। পরে আমার মনে প্রশ্ন জাগলো, এত বড় ডাক্তার চরে কি করে? চরে তো থাকার কথা না। গতকালকে রাত্রি 10:10 সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আলাউদ্দিন নামে একটা ভুয়া MBBS ডাক্তার উত্তর সাতক্ষীরা 3 নম্বর ওয়ার্ডে পাবলিক কর্তৃক আটক হয়েছে। এটা আমরা জানার পরপর তাৎক্ষণিক সেখানে ফোর্স পাঠাই এবং তাকে আমরা আইনের আওতায় নিই এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। ভুয়া চিকিৎসকের ব্যাপারে আমরা সচেতন আছি। সারা দেশব্যাপী ভুয়া চিকিৎসক শনাক্ত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন তৎপর আছে। তবে এদিকে এই ভুয়া চিকিৎসকের ব্যাপারে সাধারণ জনগণের সচেতনতা খুব জরুরি। জনগণের যাতে দুর্ভোগ না হয় এই জন্য সবাইকে সচেতন হওয়া জরুরি এবং এই ধরনের কোনো কিছু যদি দেখে সন্দেহ হয় তাহলে সাথে সাথে যাতে আমাদের সাথে যোগাযোগ করে অথবা প্রশাসনের সাথে যোগাযোগ করে।